নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ব্লগটা হচ্ছে আমার বাপের বাড়ির ব্লগ, মানে জগদ্ধাত্রী পুজোয় বাপের বাড়ি গিয়েছিলাম তখনকারের ব্লগ এখনও শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করে দিলাম। একদমই সময় পাচ্ছিলাম না, আর আমার একটু ঢিলামিও বলতে পারেন। তো এইদিকে সেই দিন দশমীর দিন সিঁদুর খেলা আর সুতো কাটা হয়ে যাওয়ার পর বাড়িতে হচ্ছিল চিকেন। মা এদিকে চিকেন রান্না করছিল, আর কতটা পরিমাণে চিকেন দেখলেনই তো। বাড়িতে সবাই আত্মীয় স্বজন ছিল, মাসিরা সবাই ছিল, তো সেই জন্য বেশি পরিমাণে একটু চিকেন রান্না হচ্ছিল। আর এইদিকে আমার ভূতু সোনাকে নিয়ে আমি গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম। এই যে দেখেছেন এই লেগ পিসটা খাচ্ছে, এটা আমার বাবা আমার জন্য কেটেছিল, কিন্তু ও ভাগ বসিয়ে দিয়েছে, তো কোনো ব্যাপার নয়। ও খাওয়া মানেই তো আমার খাওয়া। আমার মানে কি বলবো, ভূতু সোনা হচ্ছে খুব 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 কাছের আর খুব ভালোবাসার একটা মানে মানুষ নয়, ও পুতুল বলতে পারেন একদম। তো এইদিকে গান করতে করতে খাচ্ছিল। তারপর দুপুরবেলা আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর সন্ধ্যেবেলা আমাদের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল, তো অনুষ্ঠান দেখছিলাম। আর এই যে আমাদের দেখছেন বাপের বাড়ির দল, ঠিক আছে, মানে বোন, তারপরে দিদিরা সবাই মিলে একসাথে এক এক করে প্রায় সবারই বিয়ে হয়ে গেছে, আর কিছুজন বাকিও আছে। তো বাপের বাড়ি যাওয়ার আগেই না, মানে এই জগদ্ধাত্রী পুজোটাই না আমাদের খুব মজা হয়, যেহেতু আমাদের একদম বাড়ির কাছেই। তাই আগে ফোনেতে সব বোনেরা তারপর দিদিরা আগে দিকে SMS করবে, কী রে জগদ্ধাত্রী পুজোয় যাবি তো, কবে যাবি, কখন যাবি, তো এই রকম ব্যাপার নিয়ে। তো এইদিকে আমরা সবাই একসাথে দল বেঁধে বসেছি আর স্টেজে অনুষ্ঠান দেখছিলাম। আর এই যে এই মস্তানটাকে দেখছেন, এ হচ্ছে এই যে এই বোনটার ছেলে। তো এ এত মস্তান, মানে এর সাথে কেউ পারবে না। আমরা স্টেজে কি অনুষ্ঠান দেখব, এর হচ্ছে লাফানি ঝাপানি, আর একে সামলাতে সামলাতে অস্থির হয়ে যায়। আর এর ডাক নাম বেটু। তো বেটু যখন আসে তখন হচ্ছে আমরা ওকে রাগাই, আর হচ্ছে ওর রাগালে এত রেগে যায় আর এত ফক্করি করে না, সেটা দেখতেও খুব ভালো লাগে। ওরা এলে মনও খারাপ করে। আর আমরা অনুষ্ঠান দেখতে বসলে না কখনো অনুষ্ঠান মানে মঞ্চে সোজাসুজি যে ছাউনিটা থাকে সেখানে কখনো বসি না। তার এই যে সাইডে বাড়িগুলো আছে, আমরা না প্রত্যেক বছর আমাদের বোন দিদিরা দল বেঁধে এখানে বসে কতগুলো ছোট ছোট টনচিপ কুড়িয়ে আনি। তো কুড়িয়ে আনার পর যেখানে ভিড় জমে সেই দিকে না ছুঁড়ে দিই। তো ছুঁড়ে দেওয়ার পর সব যার গায়ে লাগে সে চারিদিকে তাকাতে থাকে যে কে ফিরলো। আর তখন তো আমরা অন্যদিকে তাকাই বা নিজেদের মধ্যে গল্প করি, কেউ না আর ধরতে পারে না। তো সেইটা এত মজার হয়, আমাদের এত হাসি পায়, তো সেটা আর বলার নেই। কিন্তু এই যে ভিডিওটা শেয়ার করব, কেউ যদি এরকম হয়ে থাকে কারোর সাথে, আমাদেরকে মনে হয় পরের বারে দেখলে ধরে মারবে। এই ছোট ছোট বিষয়গুলো আর এই ছোট ছোট ঘটনাগুলো জীবনে কিন্তু প্রচুর আনন্দের। আর বাপের বাড়ি কোনো অনুষ্ঠান হলে তো সে তো আর কিছু বলার নেই। সব বোন দিদিরা একসাথে মিলে জুটে আনন্দ হইচই। ও এর বাড়িতে ডাকতে যাওয়া, কোন শাড়িটা পরবি, কি ম্যাচিংয়ে পরবি, কোন জামাটা পরবি, সেই সব নিয়ে তো খুব মজা হয়। আর আজ ছিল দ্বিতীয় দিনের অনুষ্ঠান, এর পরের দিন হচ্ছে অর্কেস্ট্রার তৃতীয় দিন হবে, আর তারপরের দিন মায়ের ভাসান হয়ে যাবে। আর এই ভ্লগটা আমি দুটো দিন মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর যেদিন জগদ্ধাত্রী পুজো মায়ের ভাসান হলো তার পরের দিনেই ছিল রাস। আর আমাদের বাড়ির পেছনেই ছিল রাধা গোবিন্দের মন্দির, মানে আর ওনারাই হচ্ছে আমাদের বাপের বাড়ির ব্রাহ্মণ। তো রাধা গোবিন্দের মন্দিরের রাস উপলক্ষে তৃতীয় দিন খাওয়া দাওয়া হয়। আর সেই দিন হচ্ছে গোপীনাথের প্রসাদ হিসাবে খাওয়াই। আমাদেরও নিমন্ত্রণ ছিল। আর নিমন্ত্রণ বাপের বাড়ির মায়েদের নিমন্ত্রণ থাকলে যতজন কুটুম আত্মীয় স্বজন হয় সবাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেই উপলক্ষে আমিও গিয়েছিলাম বাপের বাড়িতে। যখন বিয়ে হয়নি তখন তো এমনি আমি যেতাম নিমন্ত্রণ, আর এখন তো আমি বলতে গেলে ওখানকার কুটুম। তো আমি গিয়েছিলাম। এইদিকে হচ্ছে ফার্স্টে ভাত আর হচ্ছে শাকঘণ্ট দিয়ে দিয়েছে, আর আমি অপেক্ষা করছিলাম কখন ঘি দেবে। এই গোপীনাথের প্রসাদের না এই যে শাকঘণ্টটা আর সামান্য এই যে ঘিটা দিল, তার সাথে একটু লেবু চটকে
খেতে এত অপূর্ব লাগে, মনে হয় যেমন সত্যি ভগবানের অমৃত প্রসাদ খাচ্ছি। আর আমি আগেই না অনেকগুলো ভাত এই ঘি দিয়ে মাখিয়ে দিই, মানে এত ভালো লাগে, যতগুলো ভাত মাখাতে পারবো ততগুলো একদম অমৃতের মতো খেতে হবে। তো এইদিকে ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে বিকেলবেলায় আমার আজকে বাপের বাড়ির যাত্রা এখানেই শেষ। চলে আসলাম শ্বশুর বাড়িতে এসে বিকালবেলা ঘর দুয়ারের কাজ টাজ করে সবাই তো এবার বলছে কি বাপের বাড়ির যাত্রা শেষ হয়ে গেল, কবে আসলে জিজ্ঞাসা করছিল। সবারই সাথে অনেক দিন পর কথাবার্তা হলো, কেননা এবার বেশ অনেক দিনই বাপের বাড়িতে ছিলাম, প্রায় 1 সপ্তাহের মতো। তাও 2 দিন আরও বেশি থাকার কথা ছিল, আমাদের একটা জেঠু মারা যাওয়াতে ছোঁচ পড়ে গেছে বাপের বাড়িতে, তাই চলে আসলাম। এইদিকে বাপের বাড়ি থেকে মা এবারে অনেকগুলো জিনিস দিয়েছে। দেখুন, এই যে লোহার কোড়া আর হামাল দিস্তাটা দেখলেন, এটা আমি কিনে এনেছি। আর এই যে দুটো শাড়ি দেখছেন, এই দুটো শাড়ি মা দিয়েছে, একটা পুজো উপলক্ষে আর একটা ভাইফোঁটা উপলক্ষে। ভাই তো নেই, বাইরে আছে, তাও কিন্তু মা দিয়েছে। ভাই আর মায়ের মন হচ্ছে দিদিদেরকে কিছু দেবে। তো শাড়ি দুটো আমার খুব পছন্দ হয়েছে, একটা সুতির ছাপা আর একটা এমনি নতুন নিউ স্টাইল মডেলের, একটু হালকা হালকা কালারের ছিল, বেশ দেখতে ভালো, কিন্তু ইউনিক জিনিসটা। তারপর সন্ধেবেলায় এইদিকে আমাদের যেহেতু ধান কাটা হয়েছে মেশিনে, তাই ট্র্যাক্টরে করে ধান আসছিল বাইরে, এক ট্র্যাক্টর ধান ঢেলে দিয়ে গেল। এরপর এই ধানগুলোকে শুকাতে হবে, শুকিয়ে তারপর দোকানে বিক্রি করা হবে। এইদিকে এক ট্র্যাক্টর ধান চলে আসলো। আর হচ্ছে তারপরে মা গিয়েছিল বাজার, আর বাজারে 3 পলিথিন ভর্তি করে সিঙাড়া আর কচুরি এনেছে। 3 পলিথিন সিঙাড়াই আনতো, কিন্তু অতগুলো সিঙাড়া পাওয়া যায়নি বলে, মানে আবার ছাঁকতে হবে, অতক্ষণ মা দাঁড়িয়ে থাকবে, তাই জন্য 3টে কচুরি নিয়ে নিয়েছে। তো নিয়ে চলে আসছে বাড়ি। এতগুলো সিঙাড়া কী উপলক্ষে বলুন তো? এই যে আগের আমার ভ্লগগুলো দেখেছিলেন, আমাদের পাশের বাড়িতে একটা জেঠুদের বাড়িতে 24 প্রহর হচ্ছিল, তো ওই 24 প্রহরে নাচ গান উপলক্ষে, তো হরিনামে যারা যারা নেচেছিল মেয়েরা, সেই উপলক্ষে কিছু টাকা দিয়েছিল, মানে উপহার দিয়েছিল। এবার ওই কটা টাকা তো আর কাদেরও মধ্যে ভাগ করা যায় না, সেই জন্য সিঙাড়া আর কচুরি নিয়ে চলে আসছিল। সবারই বাড়িতে বাড়িতে সিঙাড়া আর কচুরি দেওয়া হয়েছিল। আর এই দিকেও আমি গরম গরম কচুরি আর সিঙাড়া নিয়ে বসে পড়েছিলাম। সিঙাড়ার কচুরিগুলো বেশ গরম ছিল, মানে ছেঁকেছে আর মাখে দিয়েছে, তো তাই খেতে খুব সুন্দর লাগছিল। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।